মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমার সকালবেলায় পড়াশুনো হয়ে গেছে। আমার জ্বর তো, ওর জন্য আমি স্কুলে যাচ্ছি না। ওই যে ওই ঘরে মা বসে আছে, কি করছে দেখো মা। তুমি এই যে মা কি করছে। কি করছো তুমি? আজকে ব্লগ স্টার্ট করেছো? হ্যাঁ। তাই তো আমাকে বললে না তো? ও আজ আমাকে 2-3 দিন ধরে বলছে যে মা আমি একটু ব্লগে সবাইকে গুড মর্নিং করব, একটু বলবো শরীরটা খুব খারাপ। তো আমি বললাম যে শরীর খারাপটা ঠিক হয়ে যাক তারপরে করবো। বলছে না, আমি আঙ্কেল আন্টিদের সাথে একটু কথা বলবো। আমি আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তো আজকেও ব্লগ স্টার্ট করেছে, আমি জানি না। ওই ঘরে ছিল, পড়াশোনা হয়ে গেছে। সকালবেলায় উঠে আমি ওকে পড়াশোনা করতে বসেছি, প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলাম ওর সাথে। ওর জন্য কোনো কাজ বাজ কিছু হয়নি। আর এখন আর আমি বাড়িতে আছি। আমি ওকে স্কুলেও পাঠাইনি, কারণ হচ্ছে গিয়ে শরীরটা একটু ফ্রেশ হোক তারপরে পাঠাবো, কারণ বারে বারে শরীরটা খারাপ হচ্ছে। ওর জন্য আমি ওকে স্কুলে পাঠাইনি, আমার কাছেই আছে। আমি পড়াশোনা করতে বসেছি 2-3 বেলা। তোমরা তো দেখলে আমি এই সপ্তাহে বেশি ভিডিও দিইনি, আমার মেয়ের শরীর অত্যাধিক খারাপ, তার জন্য। তাহলে তুমি ব্লগে কি বললে আজকে বলো? ওর চোখটা তোমরা বুঝতে পারছো যে একটুখানি রোগা হয়ে গেছে, শরীরটা ভালো নেই, খাওয়া দাওয়া করতে পারছে না ঠিকঠাক করে। আর আমাকে দেখলে তো তোমরা বলবে দেখো কতটা রোগা হয়ে গেছি। মাঝে মাঝে নিজের ভিডিও চালিয়ে নিজেই ভয় পেয়ে যাচ্ছি যে বাবা আমি এতটা রোগা হয়ে গেলাম কি করে। সত্যি প্রচুর রোগা হয়ে গেছি, আমি এটা মানতেই হবে আমাকে, এতটা রোগা হয়ে গেছি। হ্যাঁ আমি জানি হয়। আর আমি যে টাইমগুলো ফেস করে এসেছি ওতে আমার রোগা কি, আমার শরীরে আর সত্যিই কিছু নেই। তবু আমার মেয়ে আর আমি আছি, মেয়ের জন্য তোমাকে একটু ভালো থাকতেই হবে। তোমরা অনেকেই বলেছো কমেন্টে যে মেয়ের পড়াশোনার দিকে খেয়াল দাও। অবশ্যই পড়াশোনাটা আগে, ওটা আমি খেয়াল দিয়ে তারপরে বাদ বাকি। যেহেতু আমি বাড়িতে একা থাকি, ভিডিওটা তো আমি কি নিয়ে শুরু করব, তার জন্য মেয়েকে নিয়েই হচ্ছে গিয়ে করি। ডেলি ব্লগের মধ্যে মেয়েকে দেখো, আমি তো 10 মিনিটের ভিডিও করি, তার মধ্যে তো একটু একটু করে দিই। এবার সেটা তো পুরোটা দেখানো সম্ভব হয় না, তো তার জন্য যেটুকানি পারি মেয়েকে নিয়ে আমি ভিডিও বানাই, মেয়েকে নিয়ে ভিডিও করি। আমার ভিডিওর মধ্যে ও ছিল, এখন ও তো আর নেই আমাদের আমাদের কাছে। হ্যাঁ অবশ্যই মেয়ে পাশে আছে বলাটা উচিত না, তবুও আমি বললাম, কিছু মনে করো না সবাই, মুখ থেকে বেরিয়ে যায়। এর মাঝখানে ওর যে শরীরটা খারাপ হয়েছিল, ও বাবাকে খুব মিস করছিল, কান্নাকাটি করছিল। আমি ওকে বুঝিয়েছি বাবার যা কষ্ট হচ্ছিল, বাবা যেখানে আছে বাবা সত্যিই ভালো আছে, মা তুমি কষ্ট পেও না। আসলে মনে পড়ছিল বাবা ওষুধ খাইয়ে দিত, বাবা তো বাবাই হবে যাই হোক আর তাই হোক, ওই জায়গাটা কেউ দিতে পারবো না। তবুও আমাদেরকে ভালো থাকতে হবে, তাই না মা? বাবার জন্য ভালো থাকতে হবে, বাবাকে পড়াশোনা করে দেখিয়ে দিতে হবে যে কি দেখিয়ে দিতে হবে, আমি পেরেছি, আমি তোমার সব স্বপ্ন সত্যি করতে পেরেছি। তো চলো আবার পরে কথা বলি। বিছনাগুলো সব পড়ে রয়েছে, দেখো না আজকে আমি কিচ্ছু করিনি। দেখো মেয়েকে পড়াতে বসেছি আর সব কিছু পড়ে রয়েছে। গপু সোনাকেও আজকে তোলা হয়নি, আজকে দিদা বাড়ি নেই। সকালবেলাটায় দিদা দেয়, আমি আজকে সোনাকে বলেছি সোনা তুমি একটু তুলে গপু সোনাকে আগে দিয়ে দাও, তারপরে আমি গিয়ে এগুলো সব পরিষ্কার করে দুপুরে আমি দিয়ে দেবো। তো চলো পরে কথা বলি। ও বিছনা টিছনা তুলে নিচে চলে এসেছি, আর দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে। মেঘ পুরো একদম অন্ধকার করে এসে মেঘ ডাকছে। আর মেয়ে গপু সোনাকে দিয়ে আসলো উপর থেকে, আর দেখো কি পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে। দেখো তোমাদেরকে একটু দেখাই, অন্ধকার করে গেছে, লাইট জ্বালাতে হলো। আর এদিকে জলও চলে এসেছে। ওয়েদারটা এরকম ভাবে বৃষ্টি আসার কারণ কি জানি, কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ভেজাও যাচ্ছে না। আর আকাশটা তো বাবা পুরো মেঘ জমে যা অবস্থা,
হঠাৎ করে মানে আবার কি ঠান্ডা পড়বে নতুন করে হতে পারে। আর এই দেখো এখানে জলও চলে এসেছে। আর এই দেখো এখানে মাছ ভেজানো রয়েছে, মাছটাকে ধোবো ভালো করে। হ্যাঁ তুমি পুজো দিয়ে এসছো, আর ঠান্ডা লাগবে, তুমি ঘরে যাও, পাটা মোছো। আর বাবা কি করেছে দেখো, এই দেখো এখানে এই যে ভোলা মাছ, আর এইটা মনে হয় আমোদি মাছ, হ্যাঁ ভোলা মাছ আর আমোদি মাছ আবার নিয়েছে। এগুলো ফ্রিজে রেখে দেবো, এখন কাটার টাইম নেই। রান্না করব, চলো তোমাদের সাথে শেয়ার করবো ট্যাংরা মাছটা রান্না করব। দেখো এই মাছটাকে আমি হচ্ছে গিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। শোনো একটুখানি দেখাও, এই যে এই ট্যাংরা মাছগুলো বাবা সকালে নিয়ে এসেছে, সেগুলো ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ এনেছে, ট্যাংরা মাছ খায় না, আর যদি খায় একটা খাবে, তাও বাবা বললো একটা তেলাপিয়া মাছ এনে দিয়েছে। আর ওই তখন তো দেখালাম আমোদি মাছগুলো আর ওই ভোলা মাছগুলো ফ্রিজে রেখে দেবো, এখন কাটবো না, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো টুজো আবার দিতে হবে, দিদা বাড়ি নেই, সবটা মেয়েকে আর আমাকে করতে হবে, আর মা করে রেখে গেছে ভাত। এবার এই মাছটাকে আমি রান্না করব, তার জন্য ভালো করে আগে ধুয়ে নিই। তো চলো আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। চলো আমি কী করে রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি। চলো এই দেখো আমি এই যে ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছি, দেখলে তখন ধুয়ে টুয়ে নিয়ে এসে রেডি করে রেখেছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখানে কি বলে এটা তেলাপিয়া মাছটা রয়েছে মেয়ের জন্য, তোমাদেরকে প্রথমেই বললাম। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আদা, এখানে একটু রসুন আছে, একটু টমেটো আছে। আর এখানে মশলাটা ভিজিয়ে রেখেছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন আর হলুদ দিয়ে, মানে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তো চলো মাছটা কীভাবে রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি, একটু পাতলা ঝোল হবে। আর আরেকটা জিনিস রান্না করব, তখন তোমাদেরকে আমি মাছ দেখিয়েছিলাম, এই যে ভোলা মাছ, বাবা বললো আমাকে একটুখানি ভোলা মাছটা করে দে। তো চলো ভোলা মাছটা কীভাবে রান্না করবো সেটাও দেখাবো। এটাকে ভাজবো না, না ভেজেই রান্না করব, একটু উল্টে পাল্টে দিয়ে। তো চলো রান্না করি, তারপরে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে থাকো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এ দেখো পেঁয়াজ দিয়ে তেলের উপরে আলুগুলো দিয়ে একটু ভাজছি ভালো করে। আর আমার তো মশলা রেডি করাই আছে, ভালো করে আলুটা ভাজা হোক। আর এখানে তো রেখেছি একটু এমনি মাছের ঝোলটা পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে। আর বাবার জন্য ওই মাছটা একটুখানি রান্না করবো, তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। চলো আদা বাটা আর একটু রসুন বাটাও দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভাজতে হবে। চলো ভাজি, তারপরে তোমাদের সাথে কথা বলি। সকালবেলাটায় মায়ের খুব কষ্ট হয়ে যায়, কারণ সকালবেলাটায় তো আমি উঠতে পারিনি, যেটা সত্যি কথা। আমার না সেই রাত্রে সেই ঘুমটা এখনো ঠিকভাবে আসছে না। আর মা সেই 4:30টার সময় বোন যখন ওঠে, তখন বোনের সাথে উঠে বোনকে টিফিন বানিয়ে দেয়, তারপরে একটু শোয়, আবার হচ্ছে ভাইয়ের টিফিন বানাতে হয়। ভাই আবার সকালবেলা 8:30টার সময় বেরোয়। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে আমার বোনের নাম কি। আমার বোনের নাম হচ্ছে সোনামণি কর্মকার। আর ভাই হচ্ছে কলকাতায় যায় কাজে, ভাই একটা বেসরকারি
কোম্পানিতে চাকরি করে, আর বোনও একটা বেসরকারিতেই চাকরি করে, ও কলকাতায় যায়। তো দুজনেই সকালবেলাটায় বেরিয়ে যায়, বোন 5টার দিকে বেরোয়। এই দেখো মাছে মশলা তারপরে দিয়ে এই জলটা দিয়ে দিয়েছি, একটু পাতলা পাতলাই হবে ঝোলটা। জলটা ফুটলেই আমি মাছগুলো দেবো, আর একটু জল দিতে হবে। এই দেখো কালারটা, ঝালটাও কম হবে বা দিক থেকে কালারটাও সুন্দর হবে। মশলাটা রকমভাবে ভিজিয়ে রাখলে আমি দেখেছি কালারটা খুব সুন্দর আসে। তো চলো ফুটুক, তারপরে মাছগুলো দেব। এই দেখো ঝোলটা হয়ে গেছে, এরকম কালারটা এসেছে। আলুটা আর একটুখানি সেদ্ধ হবে, তোমাদেরকে একটু নাড়িয়ে দেখাচ্ছি। এই দেখো এই যে কালারটা দারুণ হয়েছে। আর এই যে হালকা একটু মশলায়, তোমরা দেখলে আমি এই রান্নাটা করলাম। তো চলো ঢেলে ফেলি, তারপরে ভোলা মাছটা দেখাবো। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে কালারটা এরকম এসেছে। আর এখন ভোলা মাছটা করব, চলো। তো আমাদের ভাত না, কালকে রাত্রে অনেকটা ভাত ছিল, আজকে ভাতে ফাঁকা করে একটু জল দিয়ে ভাতটাকে গরম করে নেব। আর এইটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছিলাম, দিদি খুব সুন্দর এরকমভাবে ভাতটা গরম করে। তো চলো ভাতটা গরম করি, কালকে রাত্রের অনেক ভাত ছিল, কেউ ভাত ফাত খাইনি সেভাবে। তো চলো গরম করতে বসে, আর মাছটা কেটে নিয়ে আগে। এই দেখো মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা আমার বাবা খেতে খুব ভালোবাসে। আর এই যে মশলাটা আছে, আমি এই বাটির মশলা এর মধ্যে একটু মাখিয়ে দেব। এই যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেটা পেস্ট করে মানে আর কি ভিজিয়ে রেখেছিলাম, ওটাই মাছে ভালো করে একটু মাখিয়ে দেব আমি। আর মেয়েটা জানো তো উপরের ঘরে একাই রয়েছে, ভাইয়ের ঘরে, আমি এখন একটু দেখিনি। তো চলো এটাকে মাখানো হয়ে গেছে, আর এখানে তো মশলা রেডি আছে, একটু শুধু টমেটোটাকে পেস্ট করব। তো চলো তেলটা আগে বসিয়ে তারপরে কথা বলছি। দেখো টমেটো, পেঁয়াজ আর আদা, একটু রসুন ভালো করে বেটে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। আর একটু টমেটো দিয়ে দিলাম। ভাজা হয়ে যাক, আর এই মশলাটা যেটুকানি বাকি আছে এটুকানি দিয়ে দেবো। আর এটাই তো মশলা মাখানোই আছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি একটা একটা করে পাঠিয়ে পাঠিয়ে দেবো।
এইভাবে পাতিয়ে পাতিয়ে দিয়ে রাখবো, আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে দেবো। দেখো দেখো মাছটা আমি উল্টে দিয়েছি আর প্রায় হয়ে আসছে, আর একটু বাকি আছে। আর এগুলো তো আগেকার দিনেরই রান্না, আমার বাবা আমার ঠাম্মা রান্না করে দিত। এই রান্নাগুলো খেতেও খুব ভালোবাসতো আমার বাবা, কিন্তু আমার ভালোবাসে, ভুল বললাম। এই দেখো আমি উল্টে একটু হালকা জল দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য। আর এগুলো তো আগেকার দিনের রান্না, আমার বাবা খুব ভালোবাসে, আমার ঠাম্মাকে এরকম করে দিত। ঠাম্মা যেহেতু এখন নেই, বাবা আমাকে আজকে বলছে একটু করে দে না, আমার ভাজা ভাজা খেতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করলাম, জানি না কতটুকুনি কী হয়েছে বা কেমন হবে, কিন্তু চেষ্টা করলাম, কেমন হয় দেখি। আর তোমরা একদিন করে খেয়েও অবশ্যই জানিও, আর কালারগুলো কেমন এসছে অবশ্যই বলো। কিন্তু একদম সব হালকা মশলা, টমেটোর জন্য এই কালারটা এসছে। আমি একদম হচ্ছে কি একটুখানি কিন্তু তোমাদেরকে দেখালাম ওটুখানি মশলা দুটো মাছের ঝোলে দিয়েছি, ঝাল তো একদমই হয়নি। আর এটাই অসুবিধা হওয়ারই কথা না, কারণ আমাদের কাঁচা লঙ্কাও বাটা আছে। তো চলো পরে আবার কথা বলি। রান্না কমপ্লিট, এখন এইসব বাসনগুলো ধোবো, স্নান করব। সোনা আমাকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও আর কিছু নেয়নি, শুধু ওই মাছটা দিয়ে আর কটা ভাত দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাবে। আর এখানে বই খাতা রয়েছে, ও পড়ছিল। তো চলো খেয়ে নিক, আমি বাসন টাসনগুলো ধুয়ে পুজো টুজো দিয়ে নিই, দুপুরের পুজোটা। তুমি খেয়ে নাও, ঠিক আছে? এই হাতটা ধুলে না, দাঁড়ো 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 দাঁড়ো, তোলো তোলো তোলো, হাত ধুয়ে তারপরে খেয়ে নাও, ঠিক আছে? ভুল হয়ে গেছে তো এটা। চলো দেখো ওয়েদারটা, তোমাদের তো দেখালো মেয়ে কেমন হয়ে রয়েছে। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নিশ্চয়, আর এই বৃষ্টিটা হয়েছে, জানি না আবার ঠান্ডা পড়বে কিনা নতুন করে, ঠান্ডা হালকা হালকা লাগছে, হাওয়াও দিচ্ছে। আর আমি ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এসেছি। তোমরা তো দেখলে নিচে আজকে কাজটা অনেকটাই ছিল, তারপরে চারটে ঘরের বিছনা তোলা, ঘরগুলোকে গোছানো, ঝাড় দেওয়া, ওগুলো করতে করতে তো অনেকটা টাইম লেগে যায়। তার মধ্যে মেয়েকে খেতে দিলাম, ওরও শরীরটা ভালো নেই, ওকে দেখা, ও তাও সকালবেলায় গোপুসোনাকে দিয়ে দিয়েছিল। আর আমি এখন এই দুপুরবেলায় উপরের পুজোটা দিয়ে তারপরে গোপুসোনাকে দেবো। বাসনগুলো মাজতে এসেছি, পিতম্বরী দিয়ে মাজলে না বেশ পরিষ্কার হয়। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে। ভিতরটা আমি মাজতে পারলাম না, আমার হাতে ব্যথা হচ্ছে, ভিতরটা দেখি তাও একটু উঠে যাবে। খুব সুন্দর পরিষ্কার হয় পিতম্বরী দিয়ে মাজলে। আর দেখো এই গাছগুলোতে নয়নতারা ফুলের গাছ, ফুল ফুটবে, গরমের দিন চলে আসছে তো সব গাছে আবার ফুল ফোটা শুরু হবে। তো চলো আগে বাসনগুলো ভালো করে ধুয়ে এখানে রাখি, আর ততক্ষণ এর মধ্যে একটু মাখানো। দেখো আজকে বৃহস্পতিবার ছিল, বাসন থালা মেজে পুজো দিয়ে নিয়েছি, এখানে গুরুদেবদের দিয়ে দিয়েছি। আর নিচে যাব গোপুসোনাকে দেবো, গোপুসোনার বাসনগুলো একটু ধুয়ে নিয়ে যাব। দেওয়া হয়ে গেছে আমার পুজো। তো চলো নিচে যাই। আর এখানে সোনা বসে রয়েছে, দেখো বাইরে আবার কেমন বৃষ্টি এসে গেছে। দেখো বৃষ্টি ভালো লাগে, সত্যিই বৃষ্টি ভালো লাগে না। দেখো বাইরে জামা কাপড়গুলো মেলেছিলাম একটুখানি, আবার ভিজে চপচপ করবে, কি করব। চলো নিচে যাই। দেখো আমি কালকে তোমাদেরকে দেখালাম, পুজো টুজো দিয়ে আসার পরে আমি আর ভিডিও করিনি। মেয়ের আবার জ্বর এসেছিল, তো মেয়ে হচ্ছে গিয়ে আমি আবার একবার একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, কারণ স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে, পড়াটাও বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য। আর তোমরা বলেছিল ওকে পাচন করে খাওয়াতে, আমি ওই সব কিছু পাইনি, কিন্তু ওই তাল মিছরি আর হচ্ছে গিয়ে বাসক পাতা হয়, ওই দিয়ে একটুখানি গরম করে খাইয়ে দিয়েছিলাম।
কাশিটা একটু হয়তো বা কম আছে, কিন্তু আহ, জ্বরটা আর আসেনি। আর একবার ওষুধটাও চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তা আজকে ও স্কুলে গেছে, আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে স্কুলে পাঠিয়েছি, আবার ওদের স্কুলে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তো আবার ছুটি পড়ে যাবে, তাই আজকের দিনটা স্কুলে পাঠিয়েছি। বাবা দিয়ে এসছে সকালে, আমি আর যাইনি, কারণ আমারও তো শরীরটা ভালো নেই। আমি না প্রচণ্ড রোগা হয়ে গেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। চোখ মুখ পুরো শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে, গলা টলা সব হাড় ফাড় বেরিয়ে যাচ্ছে। আর আমি না এমন হয়েছে না, মাছ ফাছগুলো আমি খেতে পারছি না, মানে খাওয়া দাওয়াটাই আমি ঠিকঠাক করে করতে পারছি না, ওর জন্য আমার সমস্যা হয়েছে। মানে হাত ফাতগুলো একদম পুরো রোগা হয়ে গেছে, মানে গলা সেটা এরকম হচ্ছে। আমার মেয়ে আমাকে এখানে হাত ঢুকিয়ে ঢুকে খালি বলছে কি, মা দেখো তুমি কতটা রোগা হয়ে গেছো। আমি বলছি হ্যাঁ সত্যিই তাই, আমি প্রচুর রোগা হয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা তো কালকে আমি এড করতে পারিনি, তো তার জন্য আমি ভিডিও এড করতে এসেছি। আর যাই হোক, তোমরা সবাই জানো কি করতে হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের মতো পরিবার ছিল বলে আজকে আমরা আবার ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা পেয়েছি। মানে মানে মনে হয় যে না, তোমরা আছো মানে আমরা সত্যিই, মানে কি বলবো, সাহস পেয়েছি। তোমাদের মতো এত সুন্দর পরিবার সবাই পায় না, আমি পেয়েছি, আমি লাকি এর জন্য। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।